হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি জলটা গরম করে নিয়েছি, এর মধ্যে চালও তুলে দিয়েছি। তারপর আমি ভাতটা নামিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করেছি। তেলের মধ্যে আমি নুন, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো কেটে রেখেছি বিরিয়ানি বানানোর জন্য, সে আলুগুলো ভেজে নেবো খুব কড়া করে। তারপর সে পেঁয়াজ ভেজে তুলেও রেখেছি। এটা অল্প পরিমাণ পেঁয়াজ ছিল, তাতে আমি মাংস কষানোর জন্য আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি আলু ভেজে রেখেছি এবং পেঁয়াজটা ভেজে রেখেছি খড়া করে, এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে অল্প চিনি দিয়েছি আমি। তারপরে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবং জিরে গুঁড়োও দিয়ে দেবো। তারপর একটু অল্প লবণ দেবো, দিয়ে আমি এটা কষাতে থাকবো। কষানোর পর এর মধ্যে আমি মাংসগুলো তুলে দিচ্ছি। মাংসগুলো তুলে দেওয়ার পর কিছুক্ষণ কষাবো। ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে রেডি করে নেব। এর মধ্যে টক দইটা দেওয়া হয়ে গেছে, টক দইটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এর মধ্যে আমি দইটা দেওয়া হয়ে গেছে। এবার মাংসটা একটা অন্যরকম কালার চলে এসছে। মাংসটা আমি কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দেখো বিরিয়ানি মশলা নিজেই, বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা আবার একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দেবো। তারপর দেখো ভাতটা আমার রান্না হয়ে গেছিলো। ভাতটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তলাটা ঘি দিয়ে দিয়েছি। তারপরে ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো উপর থেকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমি আবারও এর উপরে ভাত দিয়ে দেবো। এটা আমার শৌরিয়া কিচেনের ফার্স্ট বিরিয়ানি রেসিপি দেখো, এবং চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে। দেখো আমি উপরে লেয়ার করে ভাতটা আবার দিয়ে দিয়েছি এবং তার উপরে আবারও মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমার সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি দুটো লেয়ার করেছি, দুটো লেয়ারের মধ্যে মাংসটা দিয়ে ফেলেছি। এরপর আমি আবার ভাত দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। দেখো ভাতগুলো আবার দিয়ে এটা আমি চাপা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, মিঠা আতর দিয়ে দেব। তারপর মিঠা আতর দেওয়ার পর এর মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল অল্প অল্প করে দিতে থাকবো এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তারপর আমি একটু জাফরানও দুধের সঙ্গে ভিজিয়ে রেখে সেটাকেও ঢেলে দিয়েছি, যাতে কালারটা আসে তার জন্য। দেখো এরপর আমি পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা আমার ছড়ানো হয়ে গেছে। এরপর আমি এটা কিছুক্ষণ দম দিয়ে হতে দেবো। আর এর মধ্যে আমি কিশমিশটাও দিতে অবশ্য ভুলে গিয়েছিলাম, কিশমিশটাও দিয়ে দেবো। আবার এর মধ্যে ওপর থেকে ঘি দিয়ে ফেলছি। বন্ধুরা চ্যানেলটি যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং দেখো এরপর আমি গ্যাসের দমটা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। এর মধ্যে আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। এরপর আমি সেই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি ভুলে গিয়েছিলাম। সেটা কিশমিশগুলো দিয়ে এরপর আমি হাঁড়িটা চাপা দিয়ে এর মধ্যে আমি একটু ময়দা মেখে রেখেছি। ময়দা দিয়ে এটা আমি মুখটা সিল করে দেবো, যাতে ভালোভাবে দম হয় বিরিয়ানিটা। তার জন্য বন্ধুরা আমি খুব কষ্ট করে এটা বানিয়েছি। সবাই অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং পাশে থাকবে। আর বাড়িতে সবাই অবশ্যই বানিয়ে খেতে ভুলবে না। দেখো এবার আমি বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর কালার এসছে না, বিরিয়ানিটা আমার হয়ে গেছে দম দিয়ে, কত সুন্দর কালার এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পর পরিবেশন করব। সবাই অবশ্য খাওয়ার জন্য বসে আছে, আবার বিরিয়ানি খেতে অনেকেই ভালোবাসে। দেখো বিরিয়ানিটা আমি কত সুন্দরভাবে রান্না করেছি দম দিয়ে। এরপর আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, ভালোভাবে সাজিয়ে নিয়ে। আর বন্ধুরা এই শৌরিয়া কিচেনে তোমরা যারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা অবশ্যই এটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে না হয়েছে। দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে, মাংসগুলো গোটা গোটাই আছে। মাংসগুলো দেখো আমি খুব অল্প মাংস দিয়েছিলাম, এর উপরে আমি একটু মাংস সাজিয়েও নিয়েছি। দেখো
মাংসটাকে কত সুন্দর লাগছে কালারটার জন্য ভাতটাও অন্যরকম কালার এসেছে। বন্ধুরা, আমি এটা বানিয়ে ফেলেছি। খুব অল্প সময়ের মধ্যেই বানানোর চেষ্টা করেছিলাম, যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি বানাইছি। আর যারা খুব ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানানোর জন্য চেষ্টা করো, তারা অবশ্যই এই চ্যানেলের বিরিয়ানি বানাবে। দেখো, আমি এর মধ্যে একটু লম্বা লেগ দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগে। লেগ খেতে অনেকেই ভালোবাসে। আমার বিরিয়ানি সাজানো হয়ে গেছে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলে তারা পাশে থাকবে। অবশ্যই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেককে ধন্যবাদ জানাচ্ছি।